আপনি কি জানেন, প্রিন্সেস এজেন্টস এর শেষটা দেখে লাখ লাখ দর্শক ক্ষুব্ধ হয়েছিলেন। ইউএনইউএ কি সত্যিই মারা গিয়েছিলেন নাকি বেঁচে ছিলেন? আজ পুরো বিষয়টা সহজ বাংলায় ব্যাখ্যা করব। রহস্যময়ী নাটকটির আসল নাম প্রিন্সেস এজেন্টস এবং এটি 2017 সালে প্রথমবার টিভিতে প্রিমিয়ার করা হয়েছিল। এখনো পর্যন্ত এটির একটা সিজনই প্রকাশ করা হয়েছে, সিজন 2 এখনো আসেনি। তবে অনেকেই সিজন 2 এর জন্য অপেক্ষা করছে। এর সিজন 2 নতুনভাবে 2026 সালের এপ্রিলে প্রিমিয়ার হওয়ার কথা ছিল। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী এই সিরিজে আগের যারা অভিনেতা অভিনয়শিল্পীরা ছিল তারা সহ আরো নতুন কিছু অভিনয়শিল্পী দলকে দেখা যাবে এবং এটি 40 পর্বের সম্প্রচারের লাইসেন্সও পেয়েছে। মূল রহস্যময়ী সিরিজটি হলো 67 পর্বের একটি চীনা ঐতিহাসিক নাটক, যা 2017 সালের 5ই জুন প্রথম প্রচারিত হয় এবং 1 আগস্ট এর সম্প্রচার শেষ হয়। এটি চীনা নাটকের ইতিহাসের সবচেয়ে সফল একটি নাটকের মধ্যে অন্যতম, যার সফলতা আমরা অনেকভাবে দেখতে পারছি বাংলাদেশে আনার পরও। বাংলাদেশের দর্শকেরাও এই নাটকটি অনেক বেশি পছন্দ করতে শুরু করে দিয়েছে, যার জন্য আপনাদের সবারই সবসময় একটা কমন প্রশ্ন থাকে যে এই নাটকের সিজন 2 কখন আসবে। আশা করছি আজ ক্লিয়ার হয়েছেন, এবার এর শেষটা জানতে পারবো। প্রিন্সেস এজেন্টস নাটকটি বাংলাদেশের সবাই আমরা রহস্যময়ী নাটক হিসেবে চিনি। ইতিমধ্যে এই নাটকটি সম্পর্কে আমরা অনেক কিছুই জানি, কারণ এর পর্বগুলো দেখে আমাদের দর্শকেরা অনেক বেশি পছন্দ করেছে। তবে হঠাৎ করেই এই নাটকটি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এই নাটকটির জনপ্রিয়তা এখনো অনেক বেশি রয়ে গিয়েছে। দীপ্ত টিভি এই নাটকটি নিয়ে এসেছিল আরো 1 থেকে 2 বছর আগে। এরপরও এখনো পর্যন্ত সবাই চায় এই নাটকটি আবারও যেন প্রচার করে। তবে এর শেষটা অনেকেই জানে না, কারণ বাংলাতে প্রচার করা হয়নি। তো আজকে আপনাদেরকে এই নাটকের শেষটাই বলবো। ইয়ানশুন প্রতিশোধ নেওয়ার জন্য চুকিয়াওকে টোপ হিসেবে ব্যবহার করেছিল। এই সিদ্ধান্তই পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয়। এই দৃশ্যে পরিচালক দর্শকদের মনে ইচ্ছাকৃতভাবে প্রশ্ন রেখে দিয়েছিলেন। অনেকেই জানেন না এই নাটকটির একটা উপন্যাসও আছে, সেই উপন্যাস থেকেই অনুপ্রাণিত হয়ে এই নাটকটি করা হয়েছে। অনেকেই জানেন না মূল উপন্যাসে কিন্তু গল্প এখানেই শেষ হয়নি। আমার মতে যদি নাটকটি উপন্যাসের মতো শেষ হতো তাহলে দর্শকরা আরো সন্তুষ্ট হতেন। আপনার মতে ইউএনএ কি বেঁচে ছিলেন? কমেন্টে আপনার মতামত লিখুন। আর এমন আরো ড্রামা এক্সপ্লেনেশন দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন।